যে আরাবুল ইসলাম এই সময় মিডিয়ার সামনে মুখ খুলছে না কেন। আরাবুল ইসলাম কিন্তু জানে যে জোড়া ফুলের প্রতীকটা যদি তার পাশ থেকে সরে যায় তাকে আবার জেল খাটতে হবে। ভাঙড় থেকে কে দায়িত্ব নিয়ে সব থেকে বেশি টাকা এই কয়েকটা দিনের মধ্যে লুটে নিয়ে চলে গেছেন সেটা আরাবুল ইসলামের থেকে বেশি কেউ জানেন না। কে তোলা তুলে নিয়ে গেছে সেটা আরাবুল ইসলামের মুখের দিকে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে। কি বলবেন? গোপন সূত্রের খবর আমরা পাচ্ছি যে খুব তাড়াতাড়ি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি মন্ত্রিত্ব কি বলবেন? গোপন সূত্রের খবর আমরা শুনতে পাচ্ছি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা খুব তাড়াতাড়ি মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন। কি বলবেন? ভাঙড়বাসীদের মনে কি আবার হাসি ফোটাবে শওকত মোল্লা? দেখেন, শওকত মোল্লা হচ্ছে ভাঙড়ের একজন অবজারভার হিসেবে কাজ করেছিলেন। তিনি ক্যানিং বিধানসভার বিধায়ক। তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন কি পাচ্ছেন না আমি এখনও পর্যন্ত কনফার্ম নয়, কিন্তু একটা কথা বলি, ওনাদের দলের যিনি নেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তানার মুখে আমরা শুনেছিলাম একটা সময় প্রশাসন বৈঠক থেকে শওকত মোল্লাকে তিনি নিজেই মুখে বলেছিলেন তুই তো বোম বাঁধিস। তারপরে আমরা দেখেছিলাম এই ভারতবর্ষের আইন ব্যবস্থা হিউম্যান কমিশনারের তরফ থেকে এই শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন। তানার সেই আখ্যা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। কোনো দল যদি একজন নটোরিয়াস ক্রিমিনালকে মন্ত্রিত্ব দেয়, কোনো যদি দল জেনেও একজন বোম মারা ব্যক্তিকে মন্ত্রিত্ব দেয়, তাহলে সেটা হচ্ছে বাংলার জন্য ভয়ঙ্কর। কেননা মন্ত্রিত্ব যারা পদ পেয়ে থাকে, আমরা যতটুকু জানি তিনি যখন মিনিস্টার হন তিনি বাংলার মানুষের ভালাইয়ের জন্য, বাংলার মানুষের ভালোর জন্য, সম্প্রীতির জন্য এবং রাজনীতি প্রতিহিংসা ভুলে গিয়ে সমস্ত মানুষকে সমান চোখে দেখে নিজের মিনিস্টারিতা বজায় রাখার চেষ্টা করে। শওকত মোল্লা সাহেবের তরফ থেকে আমরা কোনো কিছু সেরকম আশা আমরা করিনি। আমরা দেখেছি তানার বিধানসভায় যে রাজনৈতিক প্রতিহিংসা তিনি নামিয়ে নিয়ে এসেছিলেন, তিনি বুলডোজার বাবা বলে পরিচিত হয়েছিলেন। তিনি যে একজন মিনিস্টার হতে গেলে যে সম্প্রীতি বজায় রাখতে হয় সেই সম্প্রীতির জায়গাটি তিনি বজায় রাখেন না। তিনি রাজনীতি চরিচারিত্র বাড়ানোর জন্য ফুরফুরার মতন একটা জায়গাকে বারে বারে কালিমালিপ্ত করে ব্যক্তিগত আক্রমণ করেন এবং তানার চরিত্র ভালো থাকতে হয়। আমরা শওকত মোল্লাদের একাধিক পোস্ট করে দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তানার চরিত্রটা কি সেটাও কিন্তু জনসম্মুখে এসছে এবং তোলাবাজিতে তিনি কতটা আগ্রহশীল হয়েছেন, কতটা এগিয়ে গিয়েছিলেন আমরা হয়তো সঠিক তথ্য জানি না, কিন্তু তদন্তকারী সংস্থা আমরা দেখেছি তানাকে বারবার ডাকছেন। এই সমস্ত যার উপরে এত ইনজাম থাকে, যার উপরে এত দুর্নীতির অভিযোগ থাকে, যার উপরে এত রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ থাকে, তানাকে যদি তৃণমূল কংগ্রেস মিনিস্টারের দায়িত্ব দিয়ে মন্ত্রিত্ব পদ দেয়, তাহলে বুঝতে হবে এই বাংলাতে আর গণতন্ত্র প্রতিষ্ঠিত কোনো দিন থাকতে দেবে না। এরা দলতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত কালচার করছে। বাংলার মানুষকে বলবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং দেশের আইন এবং সংবিধানকে বাঁচানোর জন্য এদেরকে যত তাড়াতাড়ি বিদায়ের ঘণ্টাটা বাজিয়ে দেবে, এই বাংলার পক্ষ, এই বাংলার জন্য, এই বাংলার মানুষের জন্য তত তাড়াতাড়ি মঙ্গল চলে আসবে বলে আমি আশা করছি। তাই শওকত মোল্লাকে যদি মন্ত্রিত্ব পদ দেয়, তাহলে ক্যানিংয়ের মানুষ সহ ক্যানিংয়ের মানুষ যেমন জ্বলছে,
এই শওকত মোল্লা যদি মিনিস্টার হয় গোটা বাংলার মানুষকে জ্বালিয়ে ছাড়বে বলে আমি আশা করছি। ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রথম মুখ হচ্ছে আরাবুল ইসলাম। সেই আরাবুল ইসলামের ঘর এবং সিট দখল করে নিয়েছেন শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম, কি বলবেন? দেখেন, আজকের ডেটে তৃণমূল কংগ্রেসে যারা ভাঙড়ের নেতৃত্ব দিত, ভাঙড় থেকে সব থেকে টপ লিডার্স যাকে মনে করত তার নাম হচ্ছে আরাবুল ইসলাম। শওকত মোল্লা অবজারভার হয়ে ভাঙড়ের মধ্যে এসে দেখেছেন ভাঙড়ের রাজনীতিতে প্রচুর অর্থ, ভাঙড়ে একাধিক প্রজেক্ট, ভাঙড়ে অনেক প্রকল্প, ভাঙড়ে অনেক জমি। তাই সেই জমির মাফিয়া রাজ চালানোর জন্য, সিন্ডিকেটের পার্সেন্টেজ পাওয়ার জন্য, বাংলার যে এই ভাঙড়ের যে উন্নয়নমূলক কাজ সেখান থেকে কাটমানি খাওয়ার জন্য হয়তো এই শওকত মোল্লাদের বা ভাঙড়ের অন্যান্য নেতৃত্বদের তাদের লোভটা বেড়ে গিয়েছে। তাই রাজনৈতিকভাবে না তাদের সঙ্গে পেরে উঠতে পেরে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে পেরে না উঠতে পেরে তারা বুঝে গিয়েছে ভাঙড়ের মানুষকে যাই করি না কেন তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশ থেকে সরবে না। তাই তারা এই ভাগবটোয়ারা 5 বছর থাকবে, 5 বছরের মধ্যে যে যতটা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে, তাই তারা পরিকল্পনা মাফিক আরাবুল ইসলামকে সর্বপ্রথম জেল খাটিয়েছে। আমরা জানি মহিউদ্দিন মোল্লার খুনের মামলায় আমরা দেখেছি এই আরাবুল ইসলাম অ্যারেস্ট হতে আমরা দেখেছিলাম। তারপরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতারা তারা চেষ্টা করত আরাবুল ইসলাম সহজে যাতে বাইরে না বার হতে পারে, তার জন্য তারা অন্যান্য কেস জুড়ে দিত এবং তারা প্রকাশ্যে বলতো যে কোনোভাবে যেন প্রশাসনিক সাহায্য না পায় তার চেষ্টাটা তারা করবে। এর থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় এই ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য, দুর্নীতির টাকা আত্মসাৎ করার জন্য, নিজেদের লবিকে কাজে লাগার জন্য নিজেদের মনোনীত কাউকে আরাবুল ইসলামের জায়গায় নিয়ে এসছে যাতে কিনা নিজের লবির লোক নিজের কথা শুনবে এবং নিজের পার্সেন্টেজটা ঠিক বজায় রাখার জন্য এই মতো কার্যকলাপ করেছে বলে আমরা ভাঙড়বাসী হিসাবে মনে করছি। ইতিমধ্যে মিডিয়ার সামনে মুখ খুলতে চাইছে না ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা আরাবুল ইসলাম, কিন্তু শওকত মোল্লার নামে ভাঙড়ে পোস্টার পড়েছিল, কি বলবেন? এই শওকত মোল্লার নামে পোস্টার পড়েছিল আর আরাবুল ইসলামের নামে পোস্টার পড়েনি কো, এটা বড় জিনিস নয়। আপনি যে প্রশ্নটা প্রথম করলেন আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট, যে আরাবুল ইসলাম এই সময় মিডিয়ার সামনে মুখ খুলছে না কেন। আরাবুল ইসলাম কিন্তু জানে যে জোড়া ফুলের প্রতীকটা যদি তার পাশ থেকে সরে যায় তাকে আবার জেল খাটতে হবে। আরাবুল ইসলামের ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি হয়তো মুখ খুলতে পারছেন না। আরাবুল ইসলামই কেবলমাত্র জানে ভাঙড় থেকে কে দায়িত্ব নিয়ে সব থেকে বেশি টাকা এই কয়েকটা দিনের মধ্যে লুটে নিয়ে চলে গেছেন, সেটা আরাবুল ইসলামের থেকে বেশি কেউ জানেন না। তাই আরাবুল ইসলামকে জব্দ করার জন্য যারা পরিকল্পনা মাফিক আরাবুল ইসলামটাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন, আরাবুল ইসলাম কিন্তু দিন গুনছে। আমরা এখানে ভাঙড়বাসী আমরা জানি এর নাম আরাবুল ইসলাম, এর সঙ্গে থেকে আমরা ভাঙড়ে দিন কাটিয়েছি। এ কিন্তু একটা না একটা দিন সঠিক কথা জনসম্মুখে আনবে, সেই দিনে আমরা দেখতে পাবো ভাঙড় থেকে সব থেকে অল্প দিনে কে বেশি টাকা কামিয়ে নিয়ে গেছে, কে তোলা তুলে নিয়ে গেছে, সেটা আরাবুল ইসলামের মুখের দিকে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে। আর সেই দিন বুঝতে পারবে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার জন্য কেন মানুষ আগ্রহীশীল হতে চায়,
ভাঙড়ের বিধায়ক হওয়ার জন্য কেন আগ্রহশীল হতে চায়, তার ইচ্ছা কিন্তু বারবার কেন ভাঙড়ে করে, তার ইচ্ছা একদিন জনসম্মুখে আসবে বলে আমি মনে করছি।